আমেরিকানরা এই খেলাটাকে সকার কেন বলে? আজ আসল উত্তরটা জানি। Let's go. We ain't slowing down, baby. Come and show me how. Gotta do it right now. You know you gotta hold me down. Can I let the moment pass? Good things they never last. Pull up in a... প্রায় পুরো দুনিয়াতে বিখ্যাত এই খেলাটাকে ফুটবল বলে। শুধু আমেরিকা, কানাডা সহ কয়েকটা দেশে এটাকে সকার বলা হয়। আমেরিকাতে ফুটবল বলতে ওরা বোঝে ডাবের মতো একটা জিনিস হাতে নিয়ে দৌড়ানো। জিনিসটা না হলো বল, কারণ বল তো গোল হওয়ার কথা, আর না এটাকে খেলা হয় ফুট বা পা দিয়ে, তারপর এটার নাম নাকি ফুটবল। আর একটা লম্বা সময় ধরে এই ভেজালটার জন্য আমি আমেরিকাকেই দোষ দিয়ে এসেছি। কারণ আজ আমরা ফুটবল বলতে যে খেলাটা বুঝি সেটার অফিসিয়াল নিয়মকানুন লিপিবদ্ধ করা হয়েছিল 1848 সালে ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ কেমব্রিজে। আর তার প্রায় 21 বছর পর আমেরিকার নিউ জার্সির দুটো ইউনিভার্সিটির মধ্যে একটা খেলা হয়েছিল, রাটগার্স আর প্রিন্সটন, এবং সেটা ছিল হাতে বল নিয়ে দৌড়ানোর খেলা। সেটার নাম ওরা দিয়েছিল ফুটবল। কেন বাপু, আর নাম পাস নেই? কিন্তু এই ভেজালের জন্য আসল দোষটা কার? আগে আসেন ফুটবলকে কেন ফুটবল বলা হয় সেটা নিয়ে একটা ভুল ধারণা ক্লিয়ার করি। পা দিয়ে বলটাকে কিক করা হয় বলে এটার নাম ফুটবল যে তা না কিন্তু। ইউরোপ বা পার্সিয়ান এলাকায় বল খেলা ছিল দুই রকম, একটা হচ্ছে ঘোড়ায় চড়ে খেলা যেমন পোলো, আর আরেকটা হচ্ছে পায়ে দৌড়ে খেলা। ঘোড়ায় চড়ে তো তারাই খেলতো যাদের ঘোড়া ছিল, মানে টাকা পয়সা ছিল, আর নিজের পায়ে দৌড়ে যে খেলাটা খেলা হতো সেটাকে ইউরোপে বলা হতো ফুটবল। শুধু পা দিয়েই যে বল টাচ করা যাবে, হাত দিয়ে বল টাচ করা যাবে না এরকম কোনো নিয়ম ছিল না কিন্তু। তাই ফুটবল ছিল দুই রকম, একটায় বল হাতে নিয়ে দৌড়ানো যেত যেটাকে ওরা নাম দিয়েছিল রাগবি ফুটবল, কারণ এটার নিয়ম কানুন সুন্দর করে লেখা হয়েছিল ইংল্যান্ডের ওয়ারউইকশায়ার অঞ্চলের রাগবি শহরে 1845 সালে। আর আরেকটাতে হাত লাগানো যেত না, যেটাকে আমরা এখন ফুটবল নামে খেলি। 1863 সাল থেকে এটাকে বলা হতে লাগলো অ্যাসোসিয়েশন ফুটবল, কারণ সেই বছরই লন্ডনে ফুটবল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করা হয়েছিল, আর ওরা নতুন করে এই খেলাটার নিয়মকানুন সাজিয়েছিল। খেয়াল করুন, দুটোই কিন্তু ইংল্যান্ডে, আমরা কিন্তু এখনও আমেরিকার দিকে যাইনি। ইংরেজি ভাষায় একটা ট্রেন্ড আছে, যারা পট বানায় তারা পটার, যারা রান করে তারা রানার, যারা টিচ করে তারা টিচার, ইউ গেট দি আইডিয়া। আর সেখান থেকেই ইংল্যান্ডে যারা রাগবি খেলতো তাদেরকে বলা হতে লাগলো রাগার, আর যারা অ্যাসোসিয়েশন ফুটবল খেলতো তাদেরকে বলা হতে লাগলো সকার। আর খুব দ্রুতই আটা বাদ পড়ে গেল এবং তাদেরকে ডাকা হতে লাগলো সকার। আমেরিকাতে যখন দুটো খেলাই পৌঁছিল তখন ওরা রাগবি ফুটবলকে ফুটবল নামে ডাকা শুরু করলো, আর অ্যাসোসিয়েশন ফুটবল না বলে ইংল্যান্ডের জনপ্রিয় টার্ম সকার বলাই শুরু করলো, যাতে কোনো ভেজাল না হয়। কিন্তু ভেজাল তো লাগলো, কারণ ইংরেজরাই সকার শব্দটা বাদ দিয়ে দিল। ওরা কিন্তু 1960, 70, 80 পর্যন্ত সকার আর ফুটবল দুটো টার্মই ব্যবহার করত। ম্যানচেস্টার ইউনাইটেডের একজন স্কটিশ মানে ব্রিটিশ কোচ ছিলেন স্যার ম্যাট বাসবি, তিনি একটা বই লিখেছিলেন, বইটার নাম ছিল সকার এট দ্য টপ। তাহলে ইংরেজরা সকার বলা ছাড়লো কেন? আমেরিকানদের কাছ থেকে নিজেদেরকে আলাদা প্রমাণ করার জন্য। ওরা আমাদের খেলাটাকে সকার বলছে, তাহলে আমরা এখন থেকে ফুটবলই বলবো। ব্রিটিশ ইগো খুব মারাত্মক জিনিস। যাই হোক, এই ইতিহাস জানা থাকার পরেও কখনো কোনো আমেরিকানদের সাথে আমেরিকান ফুটবল নিয়ে কথা শুরু হলে তাদেরকে আমি শুনিয়ে দিই, দিস ইজ নট রিয়েল ফুটবল, কিন্তু টেকনিক্যালি ইট ইজ। আচ্ছা, আপনারা কি জানেন যে ফুটবলের উৎপত্তি হয়েছিল প্রাচীন চীনে? কিন্তু কিভাবে? অথবা আমেরিকান ফুটবল গোল না হয়ে ডিমের মতো কেন হলো? সেগুলো নিয়ে আরেকদিন গল্প করা যাবে। এই ধরনের অদ্ভুত প্রশ্নের উত্তর জানতে চাইলে এই চ্যানেলটা ফলো করে রাখুন। সবাইকে ধন্যবাদ। Let's go. We ain't slowing down, baby. Come and show me how. Gotta do it right now. You know you gotta hold me down. Can I